এটি একটা মেঘনা নদী না, এটা মেঘনা নদী মাছঘাট কাঁচা বাজারের হাট। আসলে আমরা সামনে গিয়ে একটু দেখি কি অবস্থা আর কি বিক্রি করতেছে। নতুন বস্তা দিয়ে মাল দিয়ে চিরা বস্তা দিয়ে আমি এটা কই থেকে আসছে? এটা কই থেকে আসছে? এটা কোন চর? এটা হ্যাঁ জাহানপুর। এটা হলো কোন জেলা? এটা কোন জেলা অবস্থিত? চর জাহানপুর বরিশাল জেলা। আপনি বরিশাল জেলা থেকে এটা আইছেন নোয়াখালীতে আইছেন? এটা চাঁদপুর। হ্যাঁ, এটা কি চাঁদপুর হামচার ধরে? চর বর্মিটা চাঁদপুর হামচারে পড়ছে না? ও আচ্ছা আচ্ছা। আপনি কি নিয়ে আসছেন? ও মালটাল নিয়ে আপনি বরিশাল থেকে আসছেন? হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে আনছেন এটি? বরিশাল কলা। ও এই কলা নিয়ে আপনি বরিশাল থেকে আপনার চাঁদপুরে চলে আসছেন। এখানে আবার এগুলা বেচা কিনা করে আপনি আবার চলে যাবেন। বা আপনাদের একটা সুন্দর কমিউনিকেশন, আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না? আপনাদের এই যোগাযোগ ব্যবস্থা শুধুমাত্র কি আপনারা এই ট্রলার দিয়েই? এই ট্রলার দিয়ে আসে এই সব সময়? আর ডাক্তার দেখাইতে গেলে আপনারা কোথায় যান? চাঁদপুরে যান লাগে। এইভাবে ট্রলার দিয়ে এসে আপনারা তারপরে গিয়ে আপনারা চাঁদপুরে যান না? আপনারা যদি রাত্রেবেলা কোনো অসুস্থ হন তখন কি হয় আপনাদের? এই রাত্রেবেলা বেশি টাকা দিয়ে ট্রলার রিজার্ভ করা লাগে, তারপরে কি আপনারা এই চাঁদপুরে হাসপাতাল আসতে হয় না? তো এটা অনেক সময় গাড়ি পাইতে অনেক কষ্ট হয় আপনাদের। তাহলে আপনাদের জীবনযাত্রার মানটা একটু কষ্টই আছে আপনাদের নাকি? হ্যাঁ, পুরা কষ্ট বলতে এমনি তো ভালো, অনেক অসুখ বিসুখ হলে আপনাদের ডাক্তার দেখাইতে আর কি একটু কষ্ট হচ্ছে না? যাতায়াতে অনেক ঢেউবান থাকে, অনেক নদীতে উত্তেজনা থাকে, এর বেদোষ অনেক ও সমস্যা। আচ্ছা 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 আচ্ছা। তো মানে এটা আপনারা নদীর ঢেউয়ের সাথে আপনারা মিশে গেছেন, অনেক কষ্ট হয়। এটা কি আমরা সব মিশে গেছেন তাই না? আপনাদের কাছে কষ্ট মনে হয় না? তারপরে আমরা যারা নতুন দূর দূরত্বে থাকে তারা তো এরকম ট্রলার উঠতে গেলে তারা ভয় পাবে, তারা আতঙ্কে থাকবে যে একটা ঢেউ আসতেছে, তাই না? এরকম না? তাহলে এবার আপনারা মাটির সাথে মিশে গেছেন, নদীর সাথে মিশে গেছেন। ও কাকা হাঁস, কাকা হাঁস। ওর তো নাম তো বড় বেকা যায় একটা মানে ব্যবস্থার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ভিতরে হয়ে যায়। তার মানে এই যে আপনার গার্ডে আসছেন, আপনাদের কোনো ট্যাক্স টাকা দিতে হয়? কত টাকা? ট্রলার প্রতি নেয় 400 টাকা। 400 টাকা? 200 টাকা, 200 টাকা। মানে এই ট্রলারটা আপনারা বরিশাল থেকে এখানে আসছেন 200 টাকা নিবে ট্রলার প্রতি ইজারা, ইজারা নিবে না? তো ইজারা যে পরিমাণ আপনাদের সুবিধা থাকার কথা এগুলো কি আপনি দিচ্ছে না? না, দিচ্ছে না, হ্যাঁ দিচ্ছে না। আপনারা এরকম সুবিধা পাচ্ছেন না? আর যে গাড়ি বলকের ভিজলে বেড়ে আমাকে অনেকে ট্যাঙ্ক ভেঙে যায়। ও আচ্ছা আচ্ছা, এগুলো পিছলে আপনারা পড়ে যান না? দরকার আমাকে। আচ্ছা, এই দেখেন অবস্থাটা আনো নামতে পারবেন না। তো আপনারা যেহেতু আমাদের সমস্যা, আপনারা তাহলে গার্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। গার্ড কর্তৃপক্ষের কাছে আপনারা কিছু বলেন যে আমাকে অনেক গাড়টা নামার লেগে অনেকে মানে আপনারা সুন্দরভাবে উঠানামা করতে পারেন, সেই জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই জন্য একটা এই জন্য আমরা ইজারাদারের প্রতি আবেদন বা আপনার গার্ড কর্তৃপক্ষের প্রতি আবেদন। ইজারাদারে কয় এটা সরকার দিব, আমরা তো আর এটা করতে পারবো না। তাহলে আপনারা জেলা প্রশাসকের কাছে আহ্বান জানাইতে পারেন যে আমাদের যেন এই গার্ডটা আপনাদেরকে যেন ঠিক করে দেয় নাকি? জানাই যে আমরা ইয়াই দিয়েছি এর বড় আর শোনেন না তাই না? তো পারবেন, আপনারা ভালো লোক চাই। ঠিক আছে, এটা ঠিক আছে। কলার আড়ত, এখান কলার নিলামে বিক্রি হচ্ছে। আমি ওগুল নিলাম, এই যে ওগুলগুলো নিলাম, কেমন লাগলো জানি না, দেখবো। এখানে এসে ওগুল পেলাম, তা ওগুল পাউডার কিনে নিলাম। এখানে কাঁচামাল নিয়ে তো বসে, এরা দূর দূরান্ত থেকে নিয়ে আসে এবং বরিশাল থেকে চলে আসে এই বাজারে এসে তারা এখানে নিলামে বিক্রি করে। কথা নাই, একটু পানি পড়ুক। পাইছে 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 300 সুন্দর। এটা ছোটবেলা দেখলাম এই সুরত চাই দিয়ে মাছ ধরে। এগুলোর নাম কি ভাই? এগুলো চাই না? ও চাই, এগুলো কিভাবে ধরে? এগুলো চিংড়ি মাছ দিয়ে ও নদীর মাঝখানে এগুলা ভিতরে আদার দিয়ে রাখা দেয়, তারপরে কি আবার কোন সময় উঠায়? তাহলে কিভাবে জানবেন যে আমার সাইডে কোন জায়গায় আছে?
সিগন্যাল আছে না মানে কোন জায়গায় দিচ্ছেন সিগন্যালটা? তো বাসা চলে গেল, জোড়া চলে গেল, মাঝ নদীতে হাতে না তো তাই কিনারে হাতে কিনারে কোনো চিহ্ন দিয়ে রাখেন যেখানে আমার চাই আছে? ও আচ্ছা আচ্ছা। এটি একটি মেঘনা নদীর, এখান থেকে মধ্য সাগর থেকে মাছ ধরে তারা নিয়ে আসেন ঘাটে, ঘাটে নিয়ে এসে তারা এখানে পাইকারি বিক্রি করে। আসসালামু আলাইকুম। এই ছোট ছোট ট্রলারগুলো দিয়ে তারা নদীর পাড়ে নিয়ে আসেন, সেখানে নিলামে মাছ বিক্রি করেন। তো আমিও কিছু গুঁড়া মাছ কিনেছি, দেখি সেখানে আর কি কি মাছ বিক্রি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওগুলো 300-250 টাকা কেজি। কারণ কি এত সস্তা কেন? এটা মেঘনা নদীর তীর গেছা, এই হলো একটা মাছ ঘাট। তো চলে আসলাম ঘাটে, ঘাটে কিছু জিনিসপাতি কিনলাম এবং দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে মধ্য সাগর থেকে মাছ ঘাটে নিয়ে আসে এবং সেখান থেকে আবার বিক্রি করা হয়, মানে আড়তে ডাকে বিক্রি করা হয় বিভিন্ন ফল ফলাদি। দেন ওই পাশে যদি আপনাদেরকে বরিশাল, বরিশাল থেকে তারা স্টল চলে আসে এই পারে, এই পার্কে বলে চাঁদপুর, চর ভর্মি বলা হয় তাকে। এসে তারা কেনাকাটা করে আবার তারা চলে যায়। ধন্যবাদ সবাই। মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ টাকি বিক্রি হবে, ঠিক আছে, এটা বিক্রি হবে। কত? 400 দাও, 400 দাও, আয় 800, আয় 800 সব দিই, আয় 50, আয় 50, আয় 850, আর 60, আয় 70, আয় 900, আয় 900 টাকা, আয় 900 সবগুলো, আয় 900, আয় 10, আয় 910, আয় 10, আয় 50, আয় 60, আয় 70, 1000, 70, আয় 1000, 1010, 1010, আয় 10, 1020, আগে মাছ কিনতেছি। আয় 30, 1020, কত? 1040, 50, 1050, 50, 1050, 50, 1100, 1050, আয় 50, 60, 1160, কত হচ্ছে? 160 উঠছে? 70, 70, হ্যাঁ 70। 1170, কি আমাকে দিয়ে দিলেন? 70 টাকা পেয়ে গেছি। বাহ,